বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির মনোনয়ন প্রক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি ইতিমধ্যেই মনোনয়নের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ৩০০ আসনে ১,০০০ মনোনয়ন প্রত্যাশীর তালিকা এখন তারেক রহমানের হাতে। জানা গেছে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতাকর্মীরা। এই সভায় নিজের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, ৩০০ আসনের মধ্যে ২০০ আসনে ইতিমধ্যে প্রার্থী বাছাই শেষ। প্রত্যেক প্রার্থীকে তারেক রহমান নিজে ফোন করে বা দলের দায়িত্বশীলদের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন প্রাথমিক মনোনয়ন। তবে এখানেই শেষ নয়, দলীয় প্রার্থীদের এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদি কেউ অভিযোগের মুখে পড়লে বা মাঠে দুর্বল হলে মনোনয়ন বোর্ড সেই আসনে পরিবর্তন আনতে পারে। এই নির্বাচনে বিএনপি চায় শক্ত অবস্থান তৈরি করতে এবং এজন্য ধানের শীষকে বিজয়ী করাই একমাত্র লক্ষ্য তাদের। তারেক রহমান মতবিনিময় সভায় ৩টি মূল বার্তা দিয়েছেন। প্রথমত, দলের কোনো বিভেদ বা গ্রুপিং করা যাবে না। দ্বিতীয়, জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে। আর তৃতীয়, যে কোনো পরিস্থিতিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম বৃথা যেতে দেওয়া যাবে না। দলীয় সূত্র অনুযায়ী বাকি ১০০ আসনের প্রার্থী নিয়েও কাজ চলছে এবং বিএনপির বৃহৎ জোট গঠনের চিন্তা করছে। তবে মৃতদের জন্য আসন ছাড়ের সংখ্যা ৫০-এর বেশি হবে না বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে আর ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন। শেষ পর্যন্ত কে পাবেন ধানের শীষের টিকিট, সেটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু।